হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বানাবো পুডিং। তো সেই জন্য 4টা ডিম নিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমরা পুডিংটা কড়াইয়ে বানাবো। এটাই হচ্ছে আজকে পুডিংয়ের বিশেষত্ব। তো চলুন দেখে নেওয়া যাক কড়াইয়ে কীভাবে পুডিং বানানো যায়। এদিকে ডিমের মধ্যে কিছু একটা ময়লা পড়েছিল, সেটাই আমি পরিষ্কার করছিলাম। তারপরে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিতে হবে। তবে হ্যাঁ, আপনারা যদি ব্লেন্ডারে ডিম ব্লেন্ড করতে চান তাহলে করতে পারেন, কিন্তু আমরা এখানে চামচের সাহায্যেই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। কোনো চামচ দিয়ে করলেই হবে, কোনো দানা থাকবে না। এখানে আমরা কাঁটা চামচ ইউজ করছিলাম যাতে কোনো দলা না থাকে। ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। প্রথমে আমি ভালোভাবে পুডিং বানাতে পারতাম না, কিন্তু অনেক চেষ্টা করতাম, ইউটিউবে গিয়ে সার্চ দিতাম, দেন দেখতাম তারা ওভেনে তৈরি করতেছে। কেউ কেউ তো আবার পুরো ভিডিও ঠিকভাবে দেখায় না যে কিভাবে পুরো পুডিংটা তৈরি করছে। দেন আমি ভাবলাম যে নিজে নিজেই চেষ্টা করব এবং চুলায় পুডিং বানাবো। তারপর থেকেই আর কি শেখা, নিজে নিজেই এখন ভালো পুডিং বানাতে পারি। তো আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে এরকম চিনি খান আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিয়ে দিবেন এবং পরে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দলা না থেকে যায়। এখানে কিন্তু আমরা পুরো ঘরোয়া উপায়ে পুডিং কীভাবে তৈরি করা যায় সেটাই শেখাচ্ছি। এখানে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি লাগবে না, কোনো জিনিসপত্র লাগবে না, শুধু ঘরে যা যা আছে তা দিয়েই আপনারা তৈরি করতে পারবেন। এদিকে আমরা একটা চুলায় একটু দুধ গরম করার জন্য বসিয়ে দিলাম। এবার আমরা কড়াইয়ে ক্যারামেল বানাবো, সেই জন্য কড়াইটা অল্প আঁচে বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু চিনিটা তেমন নাড়াচাড়া করা যাবে না, জাস্ট অল্প পরিমাণে একটু পানি দিয়ে 2 চামচ আর 4 চামচ পানি দিয়ে জাস্ট একটু স্প্রেড করে দিতে হবে। আর তেমন নাড়াচাড়া করলে কিন্তু ক্যারামেলটা ভালোভাবে হবে না। আস্তে আস্তে এরকম অল্প আঁচে রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে ক্যারামেল হয়ে গেছে। এখন যে দুধটা আমরা গরমে বসিয়েছিলাম সেটাকে ফেটানো ডিমে অল্প অল্প পরিমাণ করে মিশিয়ে নিতে হবে। একসাথে কিন্তু পুরোটা দুধ ঢালা যাবে না, অল্প অল্প পরিমাণে মিশিয়ে দেন ভালোভাবে নাড়তে হবে যেন দুধটা ফেটানো ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, কারণ আমরা যদি পুরোটা দুধ একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু ডিম আর দুধ একসাথে মিশবে না, পুরো জিনিসটাই আলাদা হয়ে যাবে। সেহেতু অল্প অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে মেশাতে হবে যেন দুইটা মিশ্রণই একসাথে ভালোভাবে মিশে যায়। আর আমরা যেহেতু পুরো জিনিসটাই ঘরোয়া উপায়ে করছি তো সেহেতু আমাদের একটু টাইম লাগবে। তো চামচ দিয়েই যদি আপনারা করেন তাহলে ভালোভাবে নাড়তে হবে যেন পুরো মিশ্রণটাই একসাথে ভালোভাবে মিশে যায়। সেহেতু একটু কষ্ট তো করতেই হবে। আর আপনাদের ঘরে যদি মিশানোর কোনো মেশিন থাকে তাহলে আপনারা সেটা দিয়েও মিশাতে পারেন, সমস্যা নেই। শুধু দেখবেন যেন ভালোভাবে মিশে যায়, কোনো দলা না থাকে। মিশ্রণটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, মিডিয়াম থাকবে। এই ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম থাকতে হবে, আশা করি বুঝতে পারতেছেন। যদি মনে হয় যে মিশ্রণটা বেশি ঘন হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা এর সাথে আরেকটু দুধ অ্যাড করে নিতে পারেন। তারপরে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে এদিকে ক্যারামেলটাও হয়ে যাচ্ছে। ক্যারামেলকে কিন্তু কোনোভাবে নাড়ানো যাবে না, অল্প আঁচে জাস্ট এভাবে বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। এরকম অল্প আঁচে আস্তে আস্তে ফুটতে ফুটতে এমনিতে হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইকে এরকমভাবে ঘুরিয়ে স্প্রেড করে দিতে পারেন, তাহলে জিনিসটা ভালোভাবে হবে। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে খুব ভালোভাবে নিজের ঘরে ঘরোয়া উপায়ে পুডিং বানাতে পারবেন। আমরা অনেকেই আছি যারা কেক বানাতে পারি না, কিন্তু এভাবে ঘরের কারো জন্মদিনে যদি আপনি পুডিং বানিয়ে দেন সে কিন্তু সত্যি অনেক খুশি হবে। এই যে দেখুন আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু তেমনভাবে নাড়াইনি, এখন জাস্ট নামানোর সময় একটু স্প্রেড করে সসপ্যানে নামিয়ে নিচ্ছি। যে পাত্রটিতে আপনি পুডিংটা বসাবেন সেটার মধ্যে পুরো ক্যারামেলটাকে ছড়িয়ে দিতে হবে। আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন, আমার আর তেমন বলা লাগবে না।
পুরো ক্যারামেলটাকে এভাবে স্প্রেড করে দিতে হবে যেন ভালোভাবে সসপ্যানের আশেপাশে লেগে যায়। তারপরে একটা কড়াইয়ে পানি দিয়ে দিতে হবে এবং সসপ্যান বসানোর জন্য কোনো একটা জিনিস দিয়ে দিতে হবে। এটার আসলে আমার এখন নাম মনে পড়তেছে না। কোনো একটা জিনিস মানে কোনো তরকারি বা কোনো কিছু গরম হলে যে এটা দিয়ে আমরা যেটার উপরে আমরা রাখি টেবিলে সেটা, এবং সসপ্যানের মধ্যে এবার ওই যে মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। আপনারা চাইলে ছেঁকেও দিতে পারেন যাতে যদি কোনো দলা থেকে যায় তাহলে সেটা আর পড়বে না। আমরা আসলে ছাঁকনি দিয়ে ছেঁকেই দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল আমরা তো চামচ দিয়ে ব্লেন্ড করেছি, তো সেহেতু হয়তো কোনো দলা থেকে যেতে পারে, তখন আবার পুডিংটা সুন্দরভাবে হবে না। সেই জন্য আমরা ছাঁকনি দিয়ে ছেঁকেই পুরোটা মিশ্রণকে ঢালছিলাম। এই দেখুন, আসলেই কিন্তু দলা থেকে ছিল। তো আপনারা যদি এরকম ঘরোয়া উপায়ে বানাতে চান তাহলে শেষে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকেই দিবেন, তাহলে যদি কোনো প্রকার দলা থেকে যায় সেটা কিন্তু আর থাকবে না। এইভাবে টিস্যু দিয়ে যে বাবলসগুলো উপরে থাকবে সেগুলোকে কিন্তু আপনারা ম্যাশ করে দিতে পারবেন, তাহলে পুডিংটার আকৃতিটা অনেক সুন্দর হবে। এবার আমরা চুলায় বসিয়ে দিলাম। আমরা মনে হয় 40 মিনিট ওর 1 ঘন্টা রেখেছিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, কারণ আপনারা যদি আগুন একটু বেশি করে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা চাইছিলাম পুরোটা জিনিস খুবই ভালোভাবে হোক, সেজন্য আমরা অল্প আঁচে রেখেছিলাম এবং আমাদের 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছিলো। এভাবে চাইলে উপরে একটা পাথর চাপা দিয়ে দিতে পারেন যাতে জিনিসটা নড়াচড়া না করে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে পুডিং তৈরি করবেন। আমরা আগুন একবারে কম দিয়েছিলাম, তো সেই জন্য পুরোটা কড়াইয়ে স্প্রেড হচ্ছিল না, সেই জন্য আমরা উপরে একটা চাড়ি দিয়েছিলাম বা গামলা, আপনারা যাই বলেন। এই তো 40 মিনিট পর এরকম কাঠি দিয়ে চেপে চেপে পরীক্ষা করতে হবে যে ভিতরে কতটুকু সিদ্ধ হয়েছে, এবং আপনারাই বুঝতে পারবেন যে ভিতরে শক্ত হয়েছে কি না। আশা করি এটা কেকের মতোই। তো আপনারা যারা কেক বানাতে পারেন তারা অতি সহজেই পুডিং বানাতে পারবেন, তাদেরকে এত বুঝাতে হবে না, তারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। এই তো আমাদের পুডিং তৈরি হয়ে গেছে। সত্যি আমাদের বাসায় এক জন্মদিন ছিল, সেই জন্য আমরা পুডিংটা বানিয়েছিলাম। দোকানের মতো তৈরি পুডিংয়ের মতোই কিন্তু হয়েছে। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।